أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি রব্বুল আলামিন সমস্ত জাহানের প্রতিপালক। আলামিন এর এক বচন হলো আলাম, যার মানে হলো জগৎ। আল্লাহ তাবারক তাআলা অসংখ্য জগৎ তৈরি করেছেন। সমস্ত জগতের মালিক হলো আল্লাহ। যেমন আলামে আরওয়াহ রূহের জগৎ, আলামে মালাইকা ফেরেশতাদের জগৎ, আলামে জিন্নাত জিন জিন্নাতদের জগৎ, আলামে বারযাক অর্থাৎ মরণের পরে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত একটা জগৎ, তারপরে আলামে আখিরাত আখিরাতের জগৎ। আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের সামনে সমস্ত রূহগুলোকে তিনি একত্র করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম দেখলেন যে কিয়ামত পর্যন্ত এই রূহগুলো দুনিয়াতে আসবে। হযরত আদম আলাইহিস সালাম একটা রূহ দিকে তাকালেন, দেখলেন যে খুব সুন্দর, সুরতটা খুব সুন্দর, কিন্তু দেখলেন যে তার বয়সটা খুব কম। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এই মানুষটা কে? আর এর বয়স এত কম কেন? একটু বাড়িয়ে দিন বয়সটা। আল্লাহ তাআলা বললেন যে এ তোমার অনেক পরে আসবে একজন মানুষ, যার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। হে আল্লাহ, বয়সটা এত কম কেন, একটু বাড়িয়ে দিন। আল্লাহ বললেন যে না, আমি যেটা লিখে দিয়েছি সেটা লিখে দিয়েছি, এর পরিবর্তন হবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আচ্ছা, আমার বয়স থেকে আমি 40 বছর ওনাকে দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দেন, দান করে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন আসলো, আজরাইল আসলো। হযরত আদম আলাইহিস সালাম আজরাইলকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে এখন কেন এসছো, এখন তো আমার বয়স বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার বয়স বাকি নেই, হয়ে গেছে, কারণ আপনি আপনার 40 বছর দান করে দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। আপনি ভুলে গেছেন, কিন্তু যেটা দান করেছেন সেটা তো দান হয়ে গিয়েছে। তো আলামে আরওয়াহে আল্লাহ তাবারক তাআলা সমস্ত রূহের কাছে তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমাকে কি তোমরা প্রভু বলে মানো? সবাই তখন বলেছিল বালা, ক্বালু বালা, সবাই বলেছিলেন নিশ্চয় আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়া আসার পরে মানুষ ভুলে যায়, ভুলে গেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, ওই রকম সমস্ত মানুষও ভুলে যায়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেন বারবার যে তোমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসছো, আল্লাহর কাছে তোমরা মাথা নত করো। তো এরকম অসংখ্য জগৎ আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। সেই সমস্ত জগতের প্রতিপালক হলো আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের তিনি প্রতিপালক। প্রতিপালক মানে তাদের সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরো করেন।
এবং সমস্ত দিক দিয়ে তিনি দেখাশোনা করেন। আলাম জগৎ কটা আছে? সাধারণত আমরা বলে থাকি যে 18,000 মখলুকাত। তাফসীরের মধ্যে এসছে যে একটা রিওয়ায়াতের মধ্যে এসছে 18,000, আর একটা রিওয়ায়াতের মধ্যে এসছে 40,000 আল্লাহ তাবারক তাআলা আলাম তৈরি করেছেন বা মখলুক তৈরি করেছেন। একসময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় টিড্ডি যাকে বলে, পঙ্গপাল, মদিনায় কোনো জায়গায় দেখা যায়নি। আগে খুব দেখা যেত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পঙ্গপাল কোথাও দেখা যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয় পেয়ে গেলেন যে কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হলো পঙ্গপাল বা ওই টিড্ডি, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভীত হয়ে সমস্ত লোককে বললেন যে যাও দেখো কোন জায়গায় এই পঙ্গপাল আছে কিনা দেখো। চারদিকে লোক ছুটে গেল, কোথাও দেখা পাচ্ছে না। কিছু লোক ইয়ামানে চলে গেল, ইয়ামান থেকে তারা দেখতে পেলেন যে সেখানে হ্যাঁ টিড্ডি আছে এবং পঙ্গপাল আছে, এবং তারা বেশ কিছু পঙ্গপাল ধরে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছড়িয়ে দিলেন যে দেখুন এই আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়টা কেটে গেল এবং অন্তরটা শান্ত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে আল্লাহ তাবারক তাআলা 1000 মখলুক সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টি জীব তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে 600 সৃষ্টি পানির মধ্যে আছে, পানিতে আছে, আর 400 সৃষ্টি হলো, 400 জীব জন্তু হলো উপরে আছে, অর্থাৎ স্থলে আছে, পানির উপরে আছে। এবং তার মধ্যে সর্বপ্রথম যে মখলুকটা নিশ্চিহ্ন হয়ে যাবে কিয়ামতের আগে সেটা হলো এই পঙ্গপাল বা টিড্ডি বলা হয় যাকে। টিড্ডি খাওয়া হালাল, খাওয়া যেতে পারে। আল্লাহ তাবারক তাআলা দুটো প্রাণীকে বিনা জবাই করে খাওয়া জায়েজ করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো মাছ আর একটা হলো এই পঙ্গপাল বা টিড্ডি যাকে বলা হয়। আল্লাহ তাবারক তাআলা যে অসংখ্য সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন তার রহস্য বিরাট। কোন মানুষ এই পর্যন্ত তার সমস্ত রহস্য জানতে পারেনি, বুঝতেও পারেনি, এবং কোন বৈজ্ঞানিক এখনো পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারেনি। এক সময় একজন ব্যক্তি বটগাছের নিচে বসে আছেন। বটগাছে সাধারণত বসার জায়গা থাকে, মানুষ পথিক চলতে চলতে সেখানে একটু আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, বসে একটু জিরিয়ে নেয়। তো পথিক বসে আছে, বসে বসে চিন্তা করছে যে আল্লাহ তাবারক তাআলা এত বড় একটা বটগাছ তৈরি করেছেন, এত বড় একটা জায়গা ঘিরে রয়েছে, বিরাট একটা বটগাছ, কিন্তু বটগাছের ফলটা সাধারণত ছোট ছোট হয়। তার মাথায় এই কথাটা বুঝে আসলো না যে এত বড় গাছ আর এর ফলটা এত ছোট ছোট, আল্লাহ কিভাবে তৈরি করলো। তো বুঝে আসছে না কিছু। পাশে কিছু ছিল নারকেল গাছ, তাল গাছ। সে চিন্তা করলে এই নারকেল গাছ তাল গাছ সামান্য একটা ডান্ডার উপরে খাড়া হয়ে আছে, আর এর ফলগুলো কত বড় বড়, কত বড় বড় নারকেলের ফল, কত বড় বড় তাল গাছের ফল, আর এই এত বড় একটা বিশাল বট গাছ আর এর ফলগুলো ছোট ছোট। এ তো কিছু বুঝে আসছে না। এই চিন্তা করছে, হঠাৎ করে একটা ওই
বট গাছের ফল এসে তার নাকের উপরে পড়ল, নাকের উপরে পড়ে টপ খেয়ে সামনে গিয়ে পড়ল। তখন তার ব্রেনটা খুলে গেল যে হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা তার সৃষ্টি রহস্য বিরাট, তার সৃষ্টি করার পিছনে অনেক রহস্য রয়েছে। এই বট গাছের নিচে অনেক মানুষ তারা বিশ্রাম নেয়, আশ্রয় নেয়, শরীরের ক্লান্তি দূর করে। তাই আল্লাহ তাবারক তাআলা এই বট গাছের ফলটা এত ছোট ছোট করেছে। আর যদি এই গাছের ফলটা নারকেলের মতো হতো, তাল গাছের মতো হতো, আর আমার নাকের উপরে এসে যদি পড়তো, তাহলে তো আমার এক্ষুনি জানাজা নিয়ে যেতে হতো। তো আল্লাহ তাআলা কত রহস্যময় ভাবে তিনি তৈরি করেছেন। কিন্তু ডাব গাছের নিচে, তাল গাছের নিচে কেউ আশ্রয় নেয় না, বিশ্রাম নেয় না। কিন্তু বট গাছের নিচে সাধারণত বসার জায়গা থাকে, মানুষ গল্প করে, বসে, বিশ্রাম নেয়, আরাম নেয়। তো আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি রহস্য বিরাট, এখনো পর্যন্ত মানুষের গবেষণা করে শেষ করতে পারেনি। এই জন্য বড় বড় বৈজ্ঞানিক যারা, চুটকে যারা, তারা তো ফুটুং ফুটুং করে, কিন্তু বড় বড় বৈজ্ঞানিক যারা, তারা বলতে বাধ্য হয়েছে যে এ পর্যন্ত আমরা সামান্যটুকু গবেষণা করতে পেরেছি। এরা এখন বিশাল পড়ে আছে সমুদ্রের মধ্যে, এক ফোঁটা পানির মতো আমরা সবে জানতে পেরেছি। আর বিশাল সমুদ্র আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি জগতের মধ্যে পড়ে রয়েছে, আমরা এখনো পর্যন্ত সেটায় পৌঁছাতে পারিনি। এই জন্য বড় বৈজ্ঞানিক যে হবে সে আল্লাহকে মানতে বাধ্য হবে। কিন্তু এই ছোট ছোট যারা, তারা ওই একটা দুপুরে দুপাতা পড়ে তারা আল্লাহকে অস্বীকার করে। প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ছোট বাচ্চা। খাজা আবু তালেব ব্যবসা করতেন, বিভিন্ন জায়গায় ব্যবসায়ের মালপত্র নিয়ে বিভিন্ন দেশে যাওয়া আসা করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, খাজা আবু তালেব তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তো বাচ্চা মোহাম্মদকে নিয়ে শাম দেশে ব্যবসায়ের উদ্দেশ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে এক জায়গায় তারা তাঁবু ফেলে একটু বিশ্রাম নিয়ে আবার দু একদিন পরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে ছিল একজন রাহিব, অর্থাৎ ইহুদিদের একজন বড় আলিম। তিনি তখন তার ইবাদত গাহ থেকে বার হয়ে আসলেন, এসে যেন সবার মধ্যে একটা কি খুঁজছেন, কাকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চা ছিলেন, তাদের মধ্যে ছিলেন, গিয়ে তার হাতটা ধরলেন। হাতটা ধরে বললেন, এই বালকের, এই ছেলের গার্জেন কে? সবাই বললেন আবু তালিব। তো সেই রাহিব বা সেই বড় আলিম সে বলল, আজকের দুপুরে আপনাদের সবাইকে দাওয়াত আমার কাছে। এরা তো আশ্চর্য হয়ে গেল যে এতদিন আমরা এখানে ব্যবসা করছি, আসা যাওয়া করছি, এই রাস্তায় যাই সব সময়, কোনোদিন তো আমাদের দাওয়াত করে না, আজকের কেন দাওয়াত করলো? যাই হোক, দাওয়াত যখন করেছে তাহলে খাওয়া হবে। সবাই দুপুর হয়ে গেল, খেতে আসলো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক ছিলেন। ওই যে ছাগলগুলো ছিল সেই ছাগলের কাছে রয়েছেন। সবাই খেতে এসছেন, দু চারজন বাকি আছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ছিলেন। সবাই যখন বসেছে তখন বলছে, কই সে বালকটা, কই ছেলেটা, কই? যে সে ওই রাখালদের সঙ্গে আসে, ওই ছাগল চড়াচ্ছে, ওকে ডেকে নিয়ে আসো। যখন ডেকে নিয়ে আসছে, উনি আসছেন, তখন বলছে যে দেখো, ওই যে বালকটা আসছে, ওই ছেলেটা আসছে, এটা সামান্য ছেলে নয়। আসার পথে দেখো মেঘ
উপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আর তার উপরে ছায়া করে করে আসছে। আর ওই রাহিব ইহুদি আলিমটা দেখিয়ে দিচ্ছে যে দেখো। এসে যখন খেতে বসছে তখন দেখছেন যে একটা গাছের তলায় গাছটা একটু আড় হয়ে গিয়ে তার উপরে ছায়া করে আছে। তখন তিনি বলছেন যে দেখো, এই যে বালকটা, এই যে ছোট ছেলেটা, ইনি হবেন সাইয়্যিদুল আলামিন, বিশ্বজাহানের সরদার হবেন। ইনি হবেন রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের সবথেকে দয়াবান, দয়ালু, আদর্শবান হবেন। ইনি হবেন রাসূলুল আলামিন। তখন তিনি ছোট বাচ্চা, কেউ জানে না যে বিশ্ব জগতের ইনি একজন রসুল হবেন আল্লাহর। সবাই অবাক হয়ে গেল, এ কি বলছে? বলছে আজকে যে আমি তোমাদের দাওয়াত করেছি, এই বাচ্চার জন্য আমি তোমাদেরকে দাওয়াত করেছি। এই বাচ্চা হবেন সরদার এবং এই বাচ্চা হবেন নবী। সবাই বললে কি করে বুঝলেন আপনি? তো ছোট বাচ্চা, তো আমরা কিছু দেখা পাইনি। বললে তোমরা দেখোনি যখন ওই ছেলেটা আসছিল তখন মেঘ উপর থেকে ছায়া করে করে আসছিল, গাছ হেলে গিয়ে তার উপরে ছায়া করছিল। এটা একমাত্র নবীর জন্য করা হয়। আর আমাদের কিতাবে আমরা পেয়েছি যে নবীর জন্য এইরকম একটা হবে আর শেষ নবী আসবে। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা এর উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, তাই একে মেরে দেওয়ার চেষ্টা করবে। অতএব তোমরা খাওয়া দাওয়া করে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা বাড়ি চলে যাও, এখানে থেকো না। কেউ জানতে পারলে একে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন তখন পৃথিবীর মানুষ বুঝতে পেরে গিয়েছিলেন যে ইনি একজন বিশ্বের নেতা হবেন। সেই নবীর আমরা উম্মত। তাহলে সারা বিশ্বের যিনি সরদার, যিনি নবী, সেই নবীর আমরা উম্মত। আল্লাহ তাআলা আমাদের কত বড় সৌভাগ্য আল্লাহ দান করেছেন। আলামিন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গুণ বয়ান করছেন যে আমি হলাম দয়ালু, আমি হলাম মেহেরবান। আল্লাহ তাবারক তাআলার 99টা নাম আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ফাদউল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো বা রহমানকে ডাকো, যে কোনো নাম দিয়ে তোমরা ডাকতে পারো। ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার, এইরকম 99টা আল্লাহ তাআলার নাম রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যে ব্যক্তি এই 99 নামটা মুখস্থ করবে এবং তার উপরে আমল করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো আল্লাহ তাআলার এই যে 99টা নাম, প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলার একটা গুণ আছে, গুণের বর্ণনা করা হয়েছে। সেই গুণগুলো যদি মানুষ মুখস্থ করে এবং সেগুলো নিজের আমলি জিন্দেগিতে নিয়ে আসতে পারে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এই জন্য এগুলো আমাদের মুখস্থ করার দরকার। আমাদের ছেলেপুলেরা যখন ভূমিষ্ঠ হবে তখন তাদেরকে সুন্দর নাম রাখা দরকার, ভালো নাম রাখা দরকার। নবীদের নামের সঙ্গে নাম রাখা, সাহাবীদের নামের সঙ্গে নাম রাখা, বুজুর্গদের নামের সঙ্গে নাম রাখা। কিন্তু আজকাল আমরা করি এর উল্টো। যে ফিল্ম স্টার আছে তার নামে নাম, ফুটবল স্টার আছে তার নামে নাম, এরকম কাফের বেঈমানদের যে নামটা বিখ্যাত হয়ে গেছে তার নামে আমরা নাম রাখি। সুন্নত তরিকা হলো যে সুন্দর করে নাম রাখা। আর আমরা যে কোনো একটা নাম নিয়ে তার
নাম রেখে দিই, তার মানে কি জানি না, তার মতলব কি জানি না, যা হোক একটা নাম দিয়ে দিলাম, আর ভালো লাগলো তাই রেখে দিলাম। বরং ভালো মানে দেখে তার নাম রাখা দরকার। আর নাম রাখার জন্য সুন্নত তরিকা হলো, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন নাম রাখা এবং তার আকিকা করা। যদি সন্তান হয় তাহলে তার জন্য ভালো হলো 2টো ছাগল দেওয়া, আর যদি কন্যা হয় তাহলে তার জন্য একটা, বেশি দিলে চলবে। এবং ওই দিনে তার মাথার চুলগুলো মুন্ডন করে দিয়ে বা চুলগুলো ফেলে দিয়ে তার পরিমাণ মতো যদি রূপো সদকা করা হয়, সামান্য কিছু হবে, সামান্য অল্পই থাকে, দেওয়া হয়, তাহলে এটাও একটা মুস্তাহাব বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে একটা প্রথা চলে আসছে 5-এর কামান। আমরা সব বেশিরভাগ কি করি, বাড়িতে সব 5-এর কামান করা হয়, 5 দিনের দিন তার মাথাটা মুন্ডন করে দেওয়া হয়। এটা ঠিক নয়, বরং 7-এর কামান হওয়া দরকার। মা বোনদের এর উপরে আমল করা দরকার যে 7-এর কামান হওয়া দরকার, অর্থাৎ 7 দিনের দিন তার মাথার চুলগুলো, বাচ্চার মাথার চুলগুলোকে মুন্ডন করে দেওয়া এবং তার সুন্দর একটা নাম রাখা, আর সম্ভব হলে আকিকা করা। এটা হলো সুন্নত তরিকা। নাম রাখার মধ্যে সব থেকে ভালো নাম রাখা বলা হয়েছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো হলো সব থেকে ভালো নাম, যার মধ্যে আব্দ থাকবে, গোলাম থাকবে, দাস বলে প্রমাণিত হবে যে আল্লাহর দাস, রহমানের দাস, রহমানের গোলাম। এই নামগুলো খুব সুন্দর নাম বলা হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক কিসের মালিক? ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, আর দিন মানে হলো বিচার, বিচার দিনের মালিক। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা সমস্ত আসমানকে গুটিয়ে নিয়ে এক হাতে নেবেন, আর সমস্ত জমিনকে গুড়িয়ে নিয়ে পাট করে নিয়ে এক হাতে নেবেন। তো এক হাতে আসমান আর এক হাতে জমিন। সেদিন আল্লাহ তাবারক তাআলা সমস্ত মখলুকের সামনে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী, কার রাজত্ব? সবাই তখন নিস্তব্ধ, নীরব। আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে আজ সেই সব জালিম অত্যাচারী বাদশারা কোথায়, যারা মানুষের উপরে জুলুমের উপরে জুলুম করে যেত? সেই পরাক্রমশালী বাদশারা, রাজারা কোথায়? কেউ নেই, সবাই নীরব, সবাই বেহুশ, নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই জবাব দেবেন। আল্লাহ তাআলা জবাব দেওয়ার মতো কেউ নেই, নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আজ মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব, আর কেউ নেই। তো বিশ্বের বুকে মানুষ যত জুলুম করুক, যত অন্যায় করুক, তার শেষ আছে, শেষ একদিন হয়ে যাবে, শেষ একদিন হতে হবে। কেউ চিরদিনের জন্য এখানে থাকবে না, শক্তিও থাকবে না, অহংকারও থাকবে না, সব কিছু একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই জন্য তার আগে আগে নিজেকে বোঝা দরকার যে এই শক্তি আমার কাছ থেকে একদিন চলে যাবে, এটা আল্লাহর দিত, আল্লাহ দিয়েছেন তাই পেয়েছি। তিনি যেদিন ছিনিয়ে নেবে সেদিন কেউ ঠেকাতে পারবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে সত্ত্বাধিকারী, সমস্ত পৃথিবী এবং বিশ্ব জগতের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাবারক তাআলা
আরজিভাবে সাময়িকভাবে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে মালিক বানিয়ে দেন। এই যে আমাদের শরীর দেহ, এর মালিক কিন্তু আমরা নয়, এর মালিকও আল্লাহ। এই জন্য আমি যদি চাই যে আমি আত্মহত্যা করব, আমার শরীর আমি শেষ করে দেব, চলবে না। এটা তোমার নয়, তোমার মালিক নয়। এই জন্য যে চক্ষু দান করে, হাত দান করে, কান দান করে, এগুলো চলে না। কেন? এটা তোমার মালিক নয় তো, তুমি মালিক নয়, তুমি কাকে দিচ্ছ? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাবারক তাআলা। এই জন্য আত্মহত্যাকে বড় পাপ বলা হয়েছে, যে তুমি তোমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করে দিচ্ছ। এর মালিক কি তুমি? তুমি তোমার নিজের হাতকে কেটে দেবে, এটা তোমার অধিকার নেই। তোমার পাকে তুমি কেটে দেবে, এটা তোমার অধিকার নেই। শরীরের মালিক তুমি নও, আল্লাহ তাআলা দিয়েছেন, আর এর মালিক হলো আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম বিন আদহাম বলক রাজত্বের বিরাট বড় একজন বাদশাহ, একদিন রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ শব্দ হচ্ছে ছাদের উপর থেকে, খটখট করে কেউ যেন হাঁটছে। ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করলেন কে ছাদের উপরে হাঁটছে? একজন আওয়াজ দিল যে আমি আমার উটটা হারিয়ে গেছে, সেইটা আমি খুঁজছি। বলখের পরাক্রমশালী বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি বললেন যে ছাদের উপরে তুমি উট খুঁজছো? তুমি পাগল নাকি? এই রাত্রে আর এই ছাদের উপরে তুমি উট খুঁজছো? তখন আওয়াজ আসলো, পাগল আমি নয়, পাগল আপনি। আপনি এই বিরাট বড় বলখ রাজত্বের রাজা হয়ে ভোগ বিলাসের মধ্যে আপনি আল্লাহকে পাবেন, কষ্ট করতে হবে না? তার মনটা নরম হয়ে গেল, যে কি বলছে, কথা তো ঠিকই বলছে। তার পরের দিন দেখা গেল রাজত্ব, বিরাট বড় রাজত্ব, চারিদিকে সব মন্ত্রী মিনিস্টার সবাই ভর্তি হয়ে আছে, দাস দাসী চাকর চাকরানি সবাই ঘুরছে। এমন সময় একজন ফকির দরজায় এসে দাঁড়ালো। সবাই বাধা দিল, কোথায় যাবেন? ভেতরে যাওয়া যাবে না, রাজার অনুমতি নেই। বলে আমার অনুমতি দিতে হবে না, জোর করে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে গিয়ে ইব্রাহিম বিন আদহাম বিরাট বড় বাদশাহ রাজা, তিনি রাজ তখ্তে রাজ সিংহাসনে বসে আছেন, চারিদিকে লোকজন সব কিলবিল করছে। তিনি হঠাৎ সেখানে গিয়ে ঢুকে পড়লেন, গিয়ে এদিক ওদিক তাকিয়ে বলছেন যে আমি এই মুসাফির খানায় একটু থাকবো বলে এসেছিলাম, কিন্তু আমার থাকার মনে হচ্ছে উপযুক্ত নয়। তখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তখন বললেন, কি বলছেন আপনি? এটা একটা মুসাফির খানা আপনি মনে করেছেন? এটা তো এই বিরাট বড় বলখ রাজত্বের রাজা আমি, মালিক আমি। আর বিরাট এই রাজ দরবার শান শওকাত যার ভর্তি, চারিদিকে লোকজন লোক লস্কর ভর্তি, আর আপনি বলছেন মুসাফির খানা? আপনি তাহলে বুঝতে পারেননি, বুঝিয়ে দিতে হবে যে আপনি এই রাজত্বের মালিক, সিংহাসনে বসে আছেন। আপনার আগে এখানে কে ছিল? আমার আব্বা এই সিংহাসনে বসতেন। তার আগে কে ছিল? তার আগে আমার দাদা। তার আগে কে ছিল? পরদাদা। এখন আপনি বসে আছেন, আপনার পরে কে বসবে? আমার পরে আমার ছেলেরা বসবে। তারপরে কে? তারপরে তার ছেলেরা বসবে। ফকির তখন বলছে
যে এই জায়গায় আপনার পরদাদা চলে গিয়েছে, আপনার দাদাও কিছুদিন থেকে চলে গিয়েছে, আপনিও কিছুদিন থেকে চলে যাবেন, আপনার সন্তানরাও কিছুদিন থেকে চলে যাবে, তাহলে এটা কি মুসাফিরখানা নয়? কেউ চিরদিন এখানে থাকেনি আর থাকবে না। যেরকম মুসাফিরখানায় গেস্ট হাউসে লোক আসে আর চলে যায়, 2-4 দিন থেকে তারা চলে যায়, তাহলে এটা মুসাফিরখানা না? হ্যাঁ, কথা তো ঠিকই। তখন হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির মনটা একেবারে গলে গেল। তিনি আর ওই রাজ সিংহাসনে বসে থাকতে পারলেন না। ফকির চলে গেল, তার মনের মধ্যে শুধু দুলতে লাগলো। ওদিকে উটের ঘটনাও ঘটেছিল, আর এদিকে ফকির সাহেব এসেও বুঝিয়ে দিলেন যে এই বিরাট বড় বলখ রাজত্বের আমি মালিক, কিন্তু এটা আমার যেন মনে ধরছে না। আস্তে আস্তে মন পরিবর্তন হয়ে গেল। লোক লস্কর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে উনি শিকার করতে বার হয়ে গিয়েছেন। শিকার করতে বার হয়ে আর তিনি দ্বিতীয়বার ওই রাজ দরবারে ঢোকেননি, যে আমি ছেড়ে দিলাম সব কিছু। তারপরে আল্লাহর জিকির ফিকিরের মধ্যে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা তাকে বিরাট বড় একজন ওলি আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তাঁরও পীরের পীরের পীর ইনি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, যিনি রাজত্বের বসেছিলেন এবং বিরাট বড় ওনার শান শওকাত ছিল। তো এই দুনিয়ার শান শওকাত, এই দুনিয়ার মাল সামান, এই দুনিয়ার ঘর বাড়ি, বিল্ডিং বালাখানা, এগুলো কেউ চিরস্থায়ী এখানে থাকেনি আর থাকবে না। একদিন আমাদের হাত থেকে শেষ হয়ে যাবে। সামান্য কিছুদিনের জন্য আমরা মালিক, কিন্তু চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, মালিক শেষ, আর তুমি মালিক নয়। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, তখন মাল আর তার থাকে না, সে আর সেই মালের মালিক থাকে না, বরং তার ওয়ারিসিনরা তার মালের মালিক হয়ে যায়। এই জন্য মালিকের একটা ঘটনা হলো, কেমন মালিক, যে আগের যুগে ছিল মালিক আর চাকর, যাকে বলা হয় গোলাম। তো মালিকের কাছ থেকে এক সময় একটা গোলাম পালিয়ে যায়, চাকর পালিয়ে যায়। আর তখনকার গোলাম মানে মালিক যা বলবে তা শুনতে হবে, যে কাজ বলবে সেই কাজ করতে হবে। যদি কোনো জায়গায় পালিয়ে যায় তাহলে বুঝতে পারে, তাহলে সে তার উপর বলতে পারে যে এই গোলামটা হলো আমার গোলাম, আমি এর মালিক, আমাকে ফেরত দিতে হবে। সেই সময়ে নিয়ম ছিল, কানুন ছিল, যদি কেউ গোলাম হয় তাহলে তার মালিকের কাছে থাকতে হবে, পালিয়ে কোনো জায়গায় যেতে পারবে না। সারা বিশ্বের মধ্যে এই নিয়মটা ছিল। একজন মালিকের কাছ থেকে গোলাম পালিয়ে গেল, অন্য একটা শহরে গিয়ে সে গোপনভাবে থাকতে লাগলো। মালিক খুব খোঁজাখুঁজি করলো যে আমার গোলামটা গেল কোথায়, চাকরটা গেল কোথায়। খুঁজতে 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 সেই শহরে গিয়েছে যেখানে চাকরটা পালিয়ে বেড়াচ্ছিল। গিয়ে তার হাত ধরেছে যে তুই তো আমার চাকর, আমার গোলাম, তুই আমার কাছ থেকে পালিয়ে এলি কেন? আজ তোকে ধরেছি, নিয়ে যাব, চল। এবার চাকর দেখছে যে আমাকে তো ধরে নেবে, আর বিশ্বের কানুনও ওই রকম আছে সেই সময়, যে চাকর যদি পালিয়ে যায় মালিকের কাছে ফিরে যেতে হবে। তখন সে কি করলো, সে উল্টে এসে মালিকের হাতটা ধরলো, হাতটা ধরে বললে যে তুই তো আমার চাকর, আমি তোর মালিক। এ বলছে তুই আমার চাকর, আমি তোর মালিক, এও বলছে তুই আমার চাকর, আমি তোর মালিক। এবার কারোর গায়ে তো লেখা নেই যে কে মালিক আর কে চাকর। লোক সব জমা হয়ে গেল, কেউ কোনো ফায়সালা করতে পারছে না যে কোনটা মালিক আর কোনটা গোলাম। তো দুনিয়ার মালিকের হালই, মালের মালিক, দোকানের মালিক, সামানের মালিক, গাড়ির মালিক, কিসে প্রমাণ হয়? কাগজে প্রমাণ হয়। কিন্তু তখন তো আর সেসব ছিল না। তখন বাধ্য হয়ে দুজনে কে ধরে নিয়ে লোকেরা কাজীর কাছে চলে গেল
যে একটা তো অন্তত ফয়সালা হওয়া দরকার। এ বলছে আমি মালিক ও চাকর, এ বলছে আমি মালিক ও চাকর। যখন কাজীর কাছে গেল, কাজী কিছুটা চিন্তা করার পরে বললে আচ্ছা ঠিক আছে, এর ফয়সালা আমি করব। কোনো জায়গায় তো কোনো চিহ্ন নেই, কি দিয়ে ফয়সালা করবে? কাজী তখন একটা ব্রেন দিয়ে একটা চিন্তা করে একটা পন্থা বার করলো, যাও দুজনকে হাত বেঁধে নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দাও আর ঘাড়টা নিচু করতে বলো। দুজনের হাত বাঁধা হলো, ঘাড় নিচে করে মাটির দিকে মুখ করে চেয়ে আসে। বলে চোখটা বন্ধ করে দেওয়া দুজনার, চোখ বেঁধে দেওয়া হলো দুজনার। এবার কাজী জাল্লাদকে ডাকলো যে জাল্লাদ তলোয়ার নিয়ে এসো। তলোয়ার নিয়ে আসা হলো। হুকুম দিল যাও চাকরের ঘাড়ে এই তলোয়ারটা বসিয়ে দাও। তখন যে চাকর ছিল সে তাড়াতাড়ি মাথাটা টেনে নিল। সে মনে করলো যে আমার ঘাড়ে এবার তো তলোয়ারটা বসিয়ে দেবে, তাড়াতাড়ি টেনে নিল। কিন্তু যে মালিক ছিল সে চুপচাপ আছে, আমি তো চাকর নয়, আমার তো মারবে না। যখন মাথাটা টেনে নিল তখন কাজী বুঝতে পেরে গেল চাকর হলো এইটা। আমি তো শুধু বলেছি চাকরের ঘাড়ে মারো, কোনো কাউকে তো নাম নিয়ে বলিনি বা কাউকে নির্দিষ্ট করে বলিনি। এ নিজের মাথাটা টেনে নিল কেন? এইটাই হলো চাকর। কাজী ফয়সালা করেছেন এই হলো মালিক আর এই হলো চাকর। তো দুনিয়ার মালিকের কোনো নির্দিষ্ট নেই, কখন এই মালিক ছিনিয়ে নেবে, কখন এই মিল্কিয়াত তার সরে যাবে, এর কোনো ঠিক নেই। একমাত্র মালিক হলো মালিক ইয়াউমিদ্দিন, যিনি সারা বিশ্বের মালিক এবং বিচার দিনেরও মালিক। এক সময় একটা গরু জঙ্গলের পাশে খাচ্ছিল, ঘাস খাচ্ছে, সুন্দর সুন্দর ঘাস আছে খাচ্ছে। হঠাৎ করে একটা বাঘ এসে গেল। বাঘ দেখলো যে সামনে গরু, তো আমার খাদ্য, খুব আশা ভরসা নিয়ে আসছে যে ওই গরুটাকে আমি ধরবো, খাবো। গরুটা যখন দেখা পেল যে বাঘ আসছে, তখন গরুটা মরিবাজি হয়ে ছুটেছে যে ওই বাঘের হাত থেকে আমাকে তো বাঁচতে হবে, ও তো এক্ষুনি আমাকে শেষ করে দেবে। এদিকে বাঘ ছুটছে পিছনে আর গরুও ছুটছে মরিবাজি হয়ে যে আমাকে ওর হাত থেকে বাঁচতে হবে। কিন্তু গরু পারবে? পারবে না। তো যখন দেখলো যে আর আমার বাঁচার কোনো রাস্তা নেই, আমাকে ধরেই ফেললো, আর বাঘের হাতে পড়া মানে একেবারে শেষ, হঠাৎ করে তার একটা বুদ্ধি খেলে গেল যে দেখলো পাশে একটা পুকুর আছে এবং পুকুরে পানি খুব কম, কাদা খুব বেশি। হঠাৎ গিয়ে লাফিয়ে ওই কাদায়তে গিয়ে পড়ল। আর কাদায় যখন পড়বে তখন তো ওঠা মুশকিল। যত নড়াচড়া করছে, একটু ওঠার চেষ্টা করছে, উঠতে পারছে না, আরো বেড়ে যাচ্ছে, আরো কাদাইতে ঢুকে যাচ্ছে। এবার বাঘ এসে কিনারায় এসে দেখলে ও তো লাফিয়ে ভিতরে পড়ে গেল, আমি তাহলে কি করব? আমার তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কিন্তু চেষ্টা কি আর কম করে? কি করা যায়? বাঘ তখন একটু চিন্তা করে ও বলল ঠিক আছে, ও যখন লাফিয়ে পড়েছে আমিও ওখানে লাফিয়ে যাব। ও গিয়ে লাফ দিল, কিন্তু বাঘের লাফ তো আর ছোট হয় না, বড় করে লাফ দিতে গিয়েছে সে গরুটার একটু আগে গিয়ে পড়েছে, মানে আর একটু বেশি কাদায়তে গিয়ে পড়েছে। এও কাদায় পড়ে আছে, ও কাদায় পড়ে আছে, এও ছটপট করছে, যত ছটপট করছে তত আরো কাদায় গেড়ে যাচ্ছে। এবার দুজনে দেখছে যে আর তো আমাদের বাঁচার লাইন নেই। গরু মনে করছে যে আমি এই কাদায় পড়ে শেষ হয়ে যাব, আর বাঘটাও মনে করছে যে আমিও এই কাদায় পড়ে শেষ হয়ে যাব। তখন বাঘটা আফসোস করে গরুকে বলছে যে দেখ তুই কি করলি, কেন তুই এই কাদায় লাফ বাঁধতে গেলি? যদি তুই উপরে থাকতিস তো একটা জান অন্তত বাঁচত, আমি তোকে খেয়ে ফেলতাম, তুই মরে যেতি কিন্তু আমি তো বেঁচে যেতাম।
দুজনের মধ্যে একজন অন্তত তো থাকতো। এবারে যা অবস্থা হয়েছে, আমিও গেলুম, তুইও যাচ্ছিস, দুজনেই শেষ হয়ে যাব। তখন গরুটা বলছে যে না, দুজনে শেষ হব না। কেন? যে আমি এই কাদায় পড়ে আছি, আমার একজন মালিক আছে। যখন রাতের অন্ধকার হয়ে যাবে, মালিক আমাকে খুঁজতে খুঁজতে এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু তোমার তো কোনো মালিক নেই, তোমার কোনো মালিক নেই, তুমি এখানে পড়ে মরো, কিন্তু আমার মালিক আমাকে বাঁচিয়ে নেবে। তো যদি আমরা সেই মালিক রব্বুল আলামিনকে যদি আমরা মালিক বলে মনে থাকি, তার কাছে যদি আমরা নত হই, যত গুনাহ করি না কেন, যদি তার সামনে যদি আমরা দুটো চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করি, তাহলে সেই মালিক আমাকে বাঁচিয়ে নেবে। কিন্তু আজ আমরা সেই মালিককে চিনি না, সেই রব্বুল আলামিনকে আমরা চিনি না, তাকে আমরা মানার চেষ্টা করি না। এই জন্য যদি আমরা সেই মালিকের কাছে নিজেকে সুপুর্দ করে দিই, তাহলে সেই মালিক আমাকে বাঁচিয়ে নেবে। যত বিপদে পড়ি না কেন, যত খারাপ হই না কেন, মা কোনোদিন সন্তানকে ফেলে দেয় না। যত খারাপ হোক, চোর ডাকাত, তবু মা তাকে ভালোবাসে, যে বাবা এরকম করিস না। তো আল্লাহ তাবারক তাআলা যিনি সমস্ত মায়েদের থেকে তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তার কাছে যদি আমরা একটু নত হই, তাহলে সেই মালিক আমাদেরকে বাঁচিয়ে নেবে, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। তো আল্লাহ তাবারক তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউম, ইয়াউম মানে দিন, এর বহু বচন আসে আইয়াম। দিন দুরকম আছে। দিন হলো 24 ঘন্টার দিন, একটা হলো শরিয়াতের দিন, আর একটা হলো পার্থিব দিন। পার্থিব দিন আমরা কি 12টা থেকে নিয়ে রাত 12টা থেকে নিয়ে তারপর দিন রাত 12টা পর্যন্ত একটা দিন বলি। কিন্তু শরিয়াতের দিন হলো সূর্য ডোবা থেকে নিয়ে তারপরের দিন সূর্য ডোবা পর্যন্ত, এইটা হলো একটা দিন। মানে আজকের যদি সূর্য ডুবে যায়, তাহলে দিন একটা দিন শেষ হয়ে গেল, আর একটা দিন শুরু হয়ে গেল। কিন্তু দুনিয়ার দিন হলো 12টার পর থেকে শুরু হয়। আল্লাহ তাবারক তাআলা দিনকে তৈরি করেছেন, রাতকে তিনি তৈরি করেছেন। রাত আর দিন উভয়ে আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি। এই দিন কিয়ামতের দিন একটা হবে। তার কত দিনের হবে? এই 24 ঘন্টার কিন্তু হবে না। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মিকদারুহু 50 আলফা সানা, সেই কিয়ামতের দিন তার পরিমাণ হবে 50 আলফা সানা, অর্থাৎ 50,000 বছর। দুনিয়ায় যে 50,000 বছর, সেই আখিরাতের একদিন। সাহাবারা প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, এত বড় দিন হবে 50,000 বছর? এত বড় দিন আমরা কিভাবে পার করব? কিভাবে কাটবে এই দিনটা, যে 50,000 বছরের একটা দিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখাফু আলাইহি মিন সালাতিন মাকতুবা, একটা মুমিনের জন্য সেই 50,000 বছরের দিনটা এই রকম হবে যেমন তোমরা 4 রাকাত ফরজ নামাজ পড়লে। অর্থাৎ 4 রাকাত ফরজ নামাজ পড়তে যে সময়টা লাগে, এতটুকু সময় একটা মুমিনের জন্য মনে হবে। সুবহানাল্লাহ। 50,000 বছরের যে দিনটা হবে, সেই দিনটা একজন মুমিনের জন্য, একজন আল্লাহওয়ালার জন্য, একজন আল্লাহর উপরে যিনি ঈমান নিয়ে এসে আমল করেছে, তার জন্য সামান্য কিছুক্ষণের বলে মনে হবে। কিন্তু যারা আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না, তাদের জন্য এই 50,000 বছর বিরাট একটা কঠিন দিন হবে।
বিরাট কঠিন দিন। যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল দুনিয়াতে আসবে, পুরো দুনিয়াকে তছনছ করে ছাড়বে, এদিকে যাবে ওদিকে যাবে, সব দিকে একেবারে ফিতনা ফাসাদ, তার দৌরাত্ম্য এত হবে যে মানুষ টিকতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই দাজ্জাল কতদিন থাকবে, দুনিয়াতে কতদিন থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে সেই দাজ্জাল 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। কিন্তু সেই 40 দিনের মধ্যে একদিন থাকবে এমন, সেই একদিন 1 বছরের সমতুল্য। 40 দিনের মধ্যে একদিন হবে 1 বছরের সমতুল্য, আর একদিন হবে 1 মাসের সমতুল্য, আর একদিন হবে 1 সপ্তাহের সমতুল্য, বাকি দিনগুলো হবে এই দিনের মতো সময়। তো দাজ্জাল যে দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে এবং দুনিয়াতে মানুষকে বিরাট বড় একটা পরীক্ষার মধ্যে ফেলে দেবে, সেই দাজ্জাল থেকে বাঁচার জন্য আশ্রয় একমাত্র আল্লাহ এবং আল্লাহর রহমতের আশ্রয় নিতে হবে, তবে সেই দাজ্জাল থেকে বাঁচতে পারবে। তা না হলে বাঁচা খুব মুশকিল। কারণ দাজ্জালের হাতে, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কেউ যদি বলে আমি তোমাকে মানি না, সে বলবে আমি হলাম আল্লাহ, আমি হলাম প্রভু, আমাকে মানো। কেউ যদি বলে যে আমি মানি না, তাকে ধরে নিয়ে জাহান্নামে ফেলে দিবে, আর দেখবে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দাজ্জালের হাতে যে জাহান্নাম থাকবে, ওইটা হলো আসলে জান্নাত। ওই যে আগুন দেখা পাচ্ছ, ওটা কিন্তু প্রকৃত আগুন নয়। আর তার হাতে যে জান্নাত থাকবে, সেটা হলো আসলেই হলো জাহান্নাম। আর দাজ্জালকে চিনবে কি করে? তার একটা চোখ কানা থাকবে। আর আল্লাহ কোনোদিন কানা হয়? প্রভু কোনোদিন কানা হয়? হয় না। এই দেখে চিনে নেন। কিন্তু সম্ভব হবে না সবার জন্য। আল্লাহ যাকে বাঁচাবে সেই বাঁচতে পারে, তা না হলে দাজ্জাল থেকে বাঁচা খুব মুশকিল। মালিক ইয়াউমিদ্দিন, দিন, দিন মানে হলো প্রতিদান। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। অর্থাৎ এখানে মানুষ যা কিছু করবে তার বিচার হবে আখিরাতে। তার আল্লাহ তাবারক তাআলা আখিরাতে তার বিচার করবেন। ভালো কাজ করলে তার বিচার সেখানে হবে, আর খারাপ কাজ করলে তার বিচারও সেখানে হবে। আজ দুনিয়াতে কত মানুষ খারাপ কাজ করে যাচ্ছে, যে আমার তো কিচ্ছু হয় না, এত খারাপ কাজ করছি কিন্তু আমার তো কিচ্ছু হয় না, আল্লাহ ধরে না। কিন্তু আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা হলো খুব কঠিন। যখন ধরবে কিন্তু আর বলার সময় দেবে না। তো বিচার দিনের মালিক হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলো আল্লাহ তাবারক তাআলা। যেদিন তিনি সবাইকে বিচার করবেন, কেউ ছাড় পাবে না। আজ দুনিয়াতে ছাড় পেয়ে যায়। ইসরায়েল আজ কত মানুষের উপর জুলুম করে যাচ্ছে, হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে নির্দ্বিধায়, বাধা দেওয়ার মতো শক্তি নেই। 40,000-এর থেকে বেশি মানুষকে হত্যা করেছে, আর 1 লাখের কাছাকাছি মানুষকে জখম করে দিয়েছে। সাপোর্ট করছে আমেরিকা, আর আমেরিকার কাজ হলো জুলুম করা মানুষের উপরে। দুটো দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, দিয়ে ও খেলা দেখবে। আর সে টাইম হয়ে গেছে। আচ্ছা, তো এই জুলুমের বিচার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে তিনি করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক। তো এখানে ছাড় পেয়ে গেলে সেখানে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেবেন না।
এই জন্য এখানে আমরা ভালো কাজ যদি করে যাই তাহলে সেখানে আমরা ভালো ফল পাবো। আর যদি এখানে খারাপ কাজ করে যাই, এখানে যদি আল্লাহকে না মানি, আল্লাহকে যদি আমরা তার হুকুমকে ছেড়ে দিয়ে যদি চলি, তাহলে আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, সেখানে বিচারে আমরা ধরা পড়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।